আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 19 জুলাই শনিবার 2025 বাংলার আকাশে লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রভাব নেই। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আষাঢ় মাস শেষ হতেই বায়ুচাপ গতিপথ পরিবর্তন করেছে, তবে দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই মাসের 22 তারিখ মঙ্গলবার এবং 23 তারিখ বুধবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দিতে পারে। তবে নিম্নচাপটি বাংলায় কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী দেশ মায়ানমারে এর ব্যাপক তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 19 জুলাই শনিবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া মেঘমালার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মেঘলা রয়েছে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রংপুরের সবগুলো জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে রয়েছে আপনার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে আংশিক মৌসুমী বায়ু থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশেও একই অবস্থা দেখতে পাচ্ছি। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলাগুলোর উপরে মৌসুমী বায়ু রয়েছে, যার কারণে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, এদিকে সিলেট বড়লেখা, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে জকিগঞ্জের দিকে 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখবো না। এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, হালকা পরিসরে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশে 3 মিলিমিটার 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে উদয়পুর, আগরতলা, আমবাসা, আরামপুর এই অঞ্চলগুলোতে। তবে এই সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও মেঘ নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার, খুলনা বিভাগের আকাশটাও পরিষ্কার। এদিকে রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘ রয়েছে, তবে মোটামুটি আকাশটা পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে থাকবে না। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু দুপুর বা সকাল 10টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মৌসুমী বায়ুর কারণে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে, তবে বৃষ্টিপাত বা আকাশে মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাবো না। প্রিয় দর্শক, এদিকে বিকাল 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা বিভাগটাতে। এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলাতে আকাশে 2 মিলিমিটার 3 মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মংলা, জিয়ানগর, বাগেরহাট, এদিকে রয়েছে আপনার শ্যামনগর, শ্রীকান্তপুর, সুন্দরবনের অঞ্চলগুলো, মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাতে কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম আকাশে মেঘ রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আকাশে আংশিক ভাসা মেঘ এবং আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকবে না। ঢাকা বিভাগের আকাশেও একই অবস্থা বিরাজমান থাকবে, 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মেঘ থাকবে সবগুলো জেলাতেই। এদিকে রয়েছে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দিকটাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাতেও আংশিক মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিসরে রয়েছে। এদিকে আপনার ধানসি, চকরিয়া, এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, ফাটিকসারি, হাটহাজারি, মানিকসারি, লংদু, এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে।
তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলে হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে ফেনী জেলায় দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে আপনার লাকসাম, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে আমরা 2 মিলিমিটার 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা থাকবে না। এ সময় আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন 0.5, 0.6, 1 মিলিমিটার এইরকম ভাবে, তবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগের আকাশেও একই অবস্থা বিরাজমান থাকবে। এদিকে সিলেট বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশেও 0.4 থেকে শুরু করে সর্বোচ্চ 0.7 এরকম হালকা পরিমাণ মেঘ রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে, অর্থাৎ বিকাল 3টার দিকে কয়েকটা জেলা ব্যতীত সবগুলো জেলার আকাশটাই কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তবে সন্ধ্যার দিকে আবার দেখতে পাবো সবগুলো জেলার আকাশে কিন্তু মেঘমুক্ত হয়ে গেছে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। শুধু চিটাগাং বিভাগের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে দীঘিনালা, লংদু, এদিকে রাঙামাটি, ফাটিকসারি, বিলাইছড়ি, এদিকে রয়েছে রওনসারি, এদিকে ধানসি এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার, এছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো একেবারে সমুদ্র পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এদিকে ভারতের কলকাতার দিকে আংশিক মেঘাচ্ছন্ন এবং 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু আমরা মেঘ দেখতে পাবো না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু রাত 8টার দিকে দেখতে পাচ্ছি আকাশে আংশিক পরিমাণ মেঘ জমতে শুরু করেছে সিলেট বিভাগে, এবং এদিকে আমরা রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশে মেঘ বাড়তে দেখেছি, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। রাত 9টা-10টার দিকেও বাংলার আকাশটা মোটামুটি একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, আগামীকাল শনিবার দেশে কিন্তু ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে, এবং আমরা কিন্তু দেখতে পাবো প্রচুর পরিমাণ তাপদাহ বয়ে যেতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও মেঘ নেই। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য সবগুলো রাজ্যেই কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ দেখা যাচ্ছে না। এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। সমুদ্র বন্দরগুলো থেকে কিন্তু সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে আজকেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু কোথাও মেঘ নেই, তবে গভীর সমুদ্রে হালকা পরিসরে খণ্ড খণ্ড মেঘ রয়েছে, তবে এই মেঘ বাংলায় কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।